হাতে 2টো দিন সময় আছে, কোথায় যাব খুঁজে পাচ্ছেন না? আসুন ঘুরে আসি বৈদ্যনাথ ধাম, দেওঘর বৈদ্যনাথ ধাম, যেটা দেবতার ঘর নামে বিখ্যাত। দেওঘর ভারতের ঝাড়খণ্ড রাজ্যের 5ম বৃহত্তম শহর এবং দেওঘর জেলার সদর দপ্তর। আক্ষরিক অর্থে ঈশ্বরের আবাস হিসাবে পরিচিত এই শহরটি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। প্রাচীন বৈদ্যনাথ মন্দির, বাবাধাম এর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। দেওঘরের প্রধান দর্শনীয় স্থানগুলি হল বাবা বৈদ্যনাথ মন্দির, নৌলক্ষ মন্দির, ত্রিকুট পাহাড়, তপোবন পাহাড়, সৎসঙ্গ আশ্রম, নন্দন পাহাড়, বাসুকীনাথ মন্দির, যোগ আশ্রম, এইগুলো সব রয়েছে। ওখানে পৌঁছানোর জন্য যেখানে আমাদের প্রথম যেতে হবে জসিডি। হাওড়া থেকে জসিডি যাওয়ার অনেকগুলি ট্রেন যায় কলকাতা হাওড়া থেকে। ময়ূরাক্ষী এক্সপ্রেস, পূর্বা, নিউ দিল্লি দুরন্ত, আনন্দবিহার, দ্বারভাঙ্গা এক্সপ্রেস, কুম্ভ, উপাসনা, পাটনা জনশতাব্দী, পাটনা বন্দে ভারত, অমৃতসর মেল, বাগ এক্সপ্রেস, রক্সৌল, হাওড়া মোকামা, হিমগিরি, গঙ্গাসাগর, বেনারস অমৃত ভারত, পাটনা দুরন্ত, পূর্বাঞ্চল, মিথিলাঞ্চল সবই যায়। আমি নিয়েছিলাম পূর্ব এক্সপ্রেস। পূর্বা সকাল 9টায় বর্ধমান থেকে ছেড়েছিল এবং জসিডি পৌঁছেছিল 1 ঘন্টা লেটে। কিছু কাজ হচ্ছে দেখলাম রাস্তায়, সেখানে আমায় 1টা 6 নামালো জসিডি জাংশন। এখান থেকে বাবাধাম মাত্র 7 কিলোমিটার। বাইরে স্টেশনে বেরিয়ে গিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম এক্সিট দিয়ে। তো সেখান থেকে আমি একটা ম্যাজিক কার নিয়ে নিলাম, যেটা 20 টাকা করে নিচ্ছিল দেখলাম। সেখান থেকে আমি চলে গেছিলাম। মে মাসের তপ্ত দুপুরে ভীষণ গরম ছিল, হিউমিডিটি খুব বেশি ছিল, যার জন্য সকলেই দেখছিলাম ক্লান্ত হয়ে পড়ছে। জসিডি জাংশন ভিড় বেশ ছিল। পূর্বা এক্সপ্রেসে আমাকে নামিয়ে দিয়ে নিউ দিল্লির পথে এগিয়ে গেল, আমিও এগিয়ে চললাম এদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো ঈশ্বরের আবাস ঘরে আমি হাজির হয়ে গিয়েছিলাম, অনেক দিনই যাব ভাবছিলাম। তো পৌঁছে গিয়েছিলাম বাবা বৈদ্যনাথ মন্দির, শিব শক্তির এক অপূর্ব মিলন ক্ষেত্র যেটা, এবং আরও সব দারুণ দারুণ জায়গা রয়েছে যেগুলো আমি গরমের জন্য ক্লান্ত হয়ে যাই এবং যাওয়া হয় না। পরের বার ঠান্ডার সময় গেলে অবশ্যই ভিজিট করব। নৌলক্খা মন্দির, ত্রিকুট পাহাড়, এগুলো সব রয়েছে। এই যে তপ্ত দুপুরে 1টার সময় জসিডির আউটলুকটা, বাইরের ভিউটা, লোক সংখ্যা কম নেই, তাও যাচ্ছে বাবাধামের উদ্দেশ্যে অনেকেই যাচ্ছে দেখলাম। সামনের ওই ম্যাজিকওয়ালা আমাদেরকে ম্যাজিক গাড়ি নিয়ে ওইদিকে নিয়ে গেল, 20 টাকা করে 10 জন করে চাপাচ্ছে। আমরা এগিয়ে গেলাম ওদিকে এবং যাওয়া মাত্রই ভর্তি হয়ে গেল। আমাদের 7 কিলোমিটার দূরে মাত্র 20 টাকার বিনিময়ে আমাদেরকে নিয়ে চলে গেল। তপ্ত দুপুর, ভীষণ গরম ছিল, মে মাস। সৎসঙ্গ চক পেরিয়ে আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই, মিনিট 15-20 মধ্যেই পৌঁছে দিল। সৎসঙ্গ চক আশ্রম পেরিয়ে আমাদেরকে পৌঁছে দিল বাবাধাম মন্দিরের খুব কাছে। 20 টাকা নিল এবং সেখান থেকে আমি মেন রাস্তা থেকে 150 মিটার মতো হেঁটেই চলে এলাম। তীর্থক্ষেত্রের ব্যবসার জন্য সব দেখছিলাম দোকানপাট ভালোই রয়েছে, সব পূজার সামগ্রী পাওয়া যায় এখানে। এবং শিব পার্বতীর অপূর্ব মিলন ক্ষেত্র, এক পার্বতী মন্দিরও রয়েছে এখানে। এবং ঐতিহাসিকগতভাবেও একটা দারুণ জায়গা পর্যটকদের কাছে। পর্যটকদের স্বাস্থ্য উদ্ধারের স্থান, বায়ু পরিবর্তনের জায়গা। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় দেওঘরের যেটা রয়েছে, দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম 3টি মূল স্টেশনের সঙ্গে যুক্ত, বৈদ্যনাথ ধাম, দেওঘর আর জসিডি। ঐতিহাসিকভাবেও বাঙালি পর্যটকদের কাছে এটি একটি স্বাস্থ্য উদ্ধারের স্থান এবং বেশ জনপ্রিয় ছিল। শিমুলতলা, মধুপুর, এগুলোও খুব জনপ্রিয় জায়গা। বিখ্যাত সাহিত্যিক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অতিথির স্মৃতি, পূর্বে যেটা দেওঘরের স্মৃতিগল্পে, এই শহরের নিসর্গ ও পরিবেশের চমৎকার বর্ণনা দিয়েছেন। একটি এয়ারপোর্টও রয়েছে অন্যান্য রাজ্যের সঙ্গে, যে
এয়ারপোর্টটা রয়েছে দেওঘর এয়ারপোর্ট অন্যান্য শহরের সঙ্গে, ভারতের প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছে। মন্দির প্রাঙ্গণ আসার সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ, এবং সকাল 5:30 থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। মূল মন্দির সহ আরও 21টি মন্দির এখানে রয়েছে, এবং এখানে পুজো দেওয়ার জন্য দোকানে সব কিছু রয়েছে অ্যাভেলেবেল। হ্যাঁ, পুজোর সামগ্রী কিনে নিয়ে আপনি যেতে পারেন ওখানে পুজোর জন্য। যেহেতু ভীষণ গরম দুপুর, লোকজনের এখন দেখা নেই। পার্বতী মন্দির জানে কা রাস্তা লেখা রয়েছে ওদিকে, যে ডলি সাজাচ্ছে, খুব সুন্দর ডলিগুলো তা বানাচ্ছে আমি দেখলাম, এবং প্যারা এবং মিষ্টির দোকান রয়েছে। এখান থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম। শ্রাবণ মাসে এখানে বিশাল শ্রাবণী মেলা বসে, যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল নিয়ে আসেন এবং পায়ে হেঁটে দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালবেন বলে 108 কিলোমিটার প্রায় রাস্তা চলে আসেন। বাসুকীনাথ মন্দির, যেটা বৈদ্যনাথ ধাম দেখার পর অবশ্যই যেতে হয়। দেওঘর থেকে 15 কিলোমিটার দূরে বৈদ্যনাথ দেখার পর এটা দেখতেই হয়। যোগ আশ্রম রয়েছে, আধ্যাত্মিক শান্তি ও যোগচর্চার জন্য বিখ্যাত একটি আশ্রম, যা শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। নৌলক্খা মন্দির রাধাকৃষ্ণের বিখ্যাত মন্দির, অপূর্ব স্থাপত্যের জন্য বিখ্যাত। এটি তখনকার দিনে 9 লাখ টাকা খরচা করে বানানো। খুব সুন্দর জায়গা, দারুণ শীতকালীন। এই যে বৈদ্যনাথ ধাম প্রাঙ্গণ, আমি পৌঁছে গেছি তখন প্রায় 2টো বাজে। দেখলাম পুজো পাঠ চলছে এবং পাণ্ডাদেরও বেশ দাপট দেখলাম রয়েছে। ওদের ছাড়া পুজো দেওয়া প্রায় অসম্ভব। বিভিন্ন দলে দলে যারা গেছে গ্রুপ করে, তারা পাণ্ডাদের নিয়ে পুজো দিচ্ছে এবং নিজেও দেওয়া যায়। তার দীর্ঘ লাইন দেখে আমি তো হতাশ হয়ে পড়লাম। আমি একটু ঠান্ডায় বিশ্রাম করে মন্দির মূল প্রাঙ্গণে গেলাম। এই যে মূল প্রাঙ্গণটা, 21টা শ্রাইন রয়েছে, বিখ্যাত শ্রাইন। The main temple complex consists of the Baba Baidyanath temple and 21 other shrines. According to mythology, this is where the demon king Ravana attempted to carry Lord Shiva to Lanka, but the deity became rooted to this spot. Shravan Mela. Every year during the Hindu month of Shravan, July-August, millions of pilgrims known as Kanwaris gather here. They walk roughly 108 kilometers on foot from Sultanganj to Deoghar, carrying holy Ganges water to pour to the Lord Shiva. It is widely regarded one of the longest religious fairs in Asia in month of Shravan. Rare shrine alignment. Deoghar is one of the few places in India where the Jyotirlinga and a Shaktipit sit directly adjacent to one another. Other notable attractions: Basukinath Temple, ত্রিকুট পাহাড়, নৌলক্খা মন্দির, আগেই বলেছি এগুলো। তো এই যে যাচ্ছিলাম মন্দির প্রাঙ্গণের দিকে, দেখলাম পুরীর মন্দিরের মতো ফ্ল্যাগ টাঙানো এবং খুলে নেওয়া ওই মাথায় উঠেছে। এই যে লক্ষ্য করুন, নামছে সুন্দর করে, সুতো টাঙাচ্ছে এবং ওখান থেকে সুতোটা ওই প্রাঙ্গণের দিকে অন্য চূড়ার দিকে, এক চূড়া থেকে অন্য চূড়ার দিকে বেঁধে দিচ্ছে এবং মনস্কামনা পূর্ণ হবে। যেগুলো যে যা মানত করছে সেগুলো হয়তো পূর্ণ হয়েছে বা হবে। দেখছিলাম লাল সুতো দিয়ে পরিয়ে দিচ্ছে এবং সেগুলো কিছুটা অংশ তাকে দেওয়া হচ্ছে পরে, এবং বেঁধে দিয়ে যাচ্ছে। সুতো বাঁধার একটা রীতি রয়েছে দেখলাম। 51 সতীপীঠের একটা পীঠ এখানেও রয়েছে। একসঙ্গে বসে অপূর্ব মিলন ক্ষেত্র শিব পার্বতীর এই বৈদ্যনাথ ধাম। অবশ্যই আমি আর একবার যাব। আমার এই যে মহাদেবের বাহনও রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। এই যে ওদিক থেকে লাইনটা, দীর্ঘ লাইন দেখুন, মে মাসের তপ্ত দুপুরে বিশাল লাইন। ওখানে আমি আর দাঁড়াইনি, বাইরে থেকেই প্রণাম করে চলে এসেছি। ভীষণ ভিড়, পাণ্ডারা সব
দখল করে বসেই আছে, একটা খুব খারাপ জিনিস। ওদের ছাড়া যাওয়া সম্ভব নয়। দেখলাম খুব সুন্দর মন্দির প্রাঙ্গণটা। মে মাসের দুপুরে আমি পৌঁছে গিয়েছিলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গেও দর্শন একটা, এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা, যেটা এর কাশী বিশ্বনাথ আছে, ওটা তো দর্শন হয়েছে, এটাও হয়ে গেল। আর একবার অবশ্যই যাব সবগুলো দেখার জন্য। বাসুকীনাথ টেম্পেল, নৌলক্ষ্যা মন্দির, ত্রিকুট পাহাড়, এগুলো অদেখা রয়ে গেল আমার। আপনারা অবশ্যই আসবেন শীতকালে, অক্টোবর থেকে মার্চ মাস আদর্শ সময়। অবশ্যই আসবেন, খুব সুন্দর, ভালো লাগবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট, লাইক, শেয়ার চাই। এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে নেবেন, যাতে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দিতে পারি। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এবং কিছু জানা তথ্য থাকলে আপনারা কমেন্টে জানাবেন, যে সুতো বাঁধার যে রীতি এবং পান্ডাদের উপদ্রব আছে কি নেই, আপনাদের জানা থাকলে। এই যে দেখুন, পান্ডাটা একটা গ্রুপ ধরেছে এবং এখানে ওদের পূজা অর্চনা সেরে দিচ্ছে, এবং বেশ কিছু অর্থের বিনিময়ে আমি সেটাও দেখলাম। প্রসাদ এবং চরণামৃত সবই ওদেরকে দিচ্ছে। ভীষণ গরম, আমি তো ছাওয়ায় দাঁড়িয়ে সব জিনিসটা দেখছিলাম। বেশ ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওরাও বলছিল। তো অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দেবেন ভালো লাগলে। বৈদ্যনাথ ধাম আবার শীতকালে অবশ্যই যাব, খুব সুন্দর জায়গা। আপনারাও যাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন।